আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন আমার বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি দয়া করে শুনবেন, কারণ কথাগুলি আমার না, কথাগুলি বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন, তোমরা যদি আমার একটি কথা জানো তা নিজের মাঝে গোপন করো না, অন্যকে জানিয়ে দাও। সত্য শিকার জন্য সহযোগিতা করো। আজকে 2026 সালের দ্বিতীয় রোজা আমরা পালন করছি। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী তোমাদেরকে যাহা করতে বলে তাহা করো, নবী যাহা ছাড়তে বলে তাহা ছাড়ো। যারা হাদিস বর্ণনা করেছেন এদের মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় স্থান অধিকার করেছেন, কারণ উনি নবীজির সহধর্মিণী ছিলেন, কাছ থেকে সব দেখেছেন। নবীজি রমজান মাসে কী কী ইবাদত করতেন, নবীর সুন্নাহ বাদ দিয়ে কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না, সুস্পষ্ট ভাষায় কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন। এই পবিত্র রমাদান মাসে আসুন নবীর উপরে বেশি করে সালাত পড়ি, দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলা রাসূলিহি ওয়া সাল্লামা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা নবিয়াকা রাসূলিকা নবিয়্যুল উম্মিয়া। এই দুটি সালাত, এই দুটি দুরূদ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বেশি বেশি করে পড়ি। রমজানে নবীজি 3 দিন জমাতের সাথে মানুষকে নিয়ে নামাজ পড়েছিলেন, যেটাকে আমরা তারাবির নামাজ পড়ি। তারপর আর তিনি কোনো দিন পড়েন নাই। উনি রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি নফল সালাত পড়তেন না। মা আয়েশা থেকে এটা বর্ণিত। আমার মনে হয় আপনি যদি পবিত্র রমজান মাসে এশার 4 রাকাত ফরজ পড়ার পরে 2 রাকাত সুন্নত পড়ে আপনি যদি ঘুমিয়ে যান, রাত্রে 3:30টার দিকে উঠে আপনি ওযু করে সুন্দরভাবে 2 রাকাত করে 10 রাকাত পড়েন, 3 রাকাত বেতের অথবা 1 রাকাত বেতের পড়েন, ইহাই সুন্দর সুন্নাহ, নবীর সুন্নাহ। তারপরে যদি আপনার হাতে সময় থাকে, আপনি পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করুন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করুন, নবীর উপরে বেশি করে দুরূদ ও সালাত পড়ুন। তারপর ফজরের নামাজ পড়ে আপনি ঘুমিয়ে যান। সূর্য ওঠার পরে আবার জাগুন, ওযু করুন, তারপরে আবার 2 রাকাত, 4 রাকাত, সর্বোচ্চ 8 রাকাত পর্যন্ত আপনি নামাজ পড়তে পারেন। এটাই নবীর সুন্নাহ। মনে রাখবেন, নবীর সুন্নাহর পরে হলো খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ। যেখানে নবীর সুন্নাহকেই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন, আর পৃথিবীর কারো সুন্নাহ আল্লাহ গ্রহণ করবেন না। তাই আসুন আমরা পবিত্র রমজান মাসে নবীর শেখানো মতন যেভাবে ইবাদত করার কথা বলেছে ঠিক সেইভাবে করি, জান্নাত লাভের চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।